আপনি কি জানেন শেয়ার কিনলেই কি সব শেয়ার হোল্ডারের ক্ষমতা একই রকম হয়? আপনি আর আমি একই কোম্পানির শেয়ার কিনলাম, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার ভোটের দাম এক আর আমার ভোটের দাম 10। এটা কি সম্ভব? হ্যাঁ দাদা, শেয়ার মার্কেটে এমন শেয়ার আছে যেখানে ভোটিং রাইটস আলাদা হয়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বুঝব ভোটিং রাইটস কি, অর্ডিনারি শেয়ার কি, ডিভিআর শেয়ার কি, কেন কোম্পানি ডিভিআর শেয়ার আনে, ডিভিআর শেয়ার কি লাভজনক, ইন্ডিয়ান মার্কেটে বাস্তব উদাহরণ, রিটেল ইনভেস্টর হিসাবে আমাদের কি করা উচিত। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি আর কখনো ভুল শেয়ার কিনবেন না, এটুকু কথা দিতে পারি। নমস্কার, আমি অঞ্জন, ওয়াইটি গঙ্গা অডিও স্টোরির গঙ্গা। ছোটদের ভালোবাসা, বড়দের সম্মান এবং শ্রীকৃষ্ণ পরমপিতা পরমেশ্বরের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমে একদম বেসিক থেকে শুরু করি। ভোটিং রাইটস মানে কি? ভোটিং রাইটস মানে হলো কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামত দেওয়ার অধিকার। যেমন বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন করা, সিইও পরিবর্তন করা, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন করা, ডিভিডেন্ড পলিসি আনা, বিগ ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া। যখন কোম্পানি এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং করে তখন শেয়ার হোল্ডাররা ভোট দেয়। সাধারণভাবে একটা শেয়ার ইকুয়াল টু একটা ভোট। এরপরে আসবো অর্ডিনারি শেয়ার। সবচেয়ে পরিচিত শেয়ার হলো অর্ডিনারি শেয়ার, এদেরই বলে ইকুইটি শেয়ার। যদি আমি বৈশিষ্ট্য দেখি, ফুল ভোটিং রাইটস থাকে, একটা শেয়ার ইকুয়াল টু একটা ভোট, ডিভিডেন্ড পাওয়ার অধিকার পুরোপুরি থাকে, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন থাকে। যেমন ধরা যাক আপনার কাছে ইনফোসিসের 100টি অর্ডিনারি শেয়ার আছে, তাহলে আপনার ভোটিং পাওয়ার ইকুয়াল টু 100 ভোটস। এজিএমে আপনি 100 ভোটস দিতে পারবেন। আমরা সাধারণত জিরোদা, গ্রোথ, আপস্টকে এই শেয়ারগুলোই কিনি। রিটেল ইনভেস্টারের 90% এই শেয়ারেই ইনভেস্ট করে। তাহলে সমস্যা কোথায়? এখন একটা প্রশ্ন আসে, যদি সব অর্ডিনারি শেয়ার হয় তাহলে প্রোমোটার্সের সমস্যা কি? সমস্যা হলো ক্যাপিটাল দরকার, কন্ট্রোল হারাতে চায় না। ধরুন একজন ফাউন্ডারের কাছে 51% শেয়ার আছে, কোম্পানি বড় করতে আরও টাকা দরকার। যদি নতুন অর্ডিনারি শেয়ার ইস্যু করে তাহলে পাবলিক শেয়ার বাড়বে, প্রোমোটারের হোল্ডিং কমবে, ভোটিং কন্ট্রোল কমে যাবে। এই জায়গাতেই জন্ম নেয় ডিভিআর শেয়ার। ডিভিআর শেয়ার মানে ডিফারেন্সিয়াল ভোটিং রাইটস। ডিফারেন্সিয়াল ভোটিং রাইটস মানে একই কোম্পানির শেয়ার কিন্তু ভোটিং পাওয়ার আলাদা। অর্ডিনারি শেয়ার ভোটিং পাওয়ার বেশি থাকে, ডিভিআর শেয়ারের ভোটিং পাওয়ার কম থাকে। অর্ডিনারি শেয়ারের প্রাইস বেশি হয়, ডিভিআর শেয়ারের কম প্রাইস হয়। অর্ডিনারি শেয়ারের ডিভিডেন্ড নর্মাল থাকে, ডিভিআর শেয়ারের ডিভিডেন্ড অনেক সময় বেশি। অর্ডিনারি শেয়ারের কন্ট্রোল হাই থাকে, ডিভিআর শেয়ারের কন্ট্রোল লো থাকে। ডিভিআর শেয়ার কেন আনা হয়? কোম্পানি ডিভিআর শেয়ার আনে 3টে কারণে। এক, কন্ট্রোল বজায় রাখতে। প্রোমোটারসরা সবসময় চায় টাকা আসুক, কিন্তু কন্ট্রোল যেন আমাদের হাতেই থাকে। 2 নম্বর, লং টার্ম ইনভেস্টার আনতে, যারা ভোটিং নিয়ে মাথা ঘামায় না, শুধু রিটার্ন চায়। আর 3 নম্বর হচ্ছে শেয়ার প্রাইস অ্যাফোর্ডেবল করতে। ডিভিআর শেয়ার সাধারণত অর্ডিনারি শেয়ারের তুলনায় ডিসকাউন্টেড প্রাইসে থাকে। এবার জানি ডিভিআর শেয়ার কিভাবে কাজ করে। ধরুন একটা কোম্পানি বলল অর্ডিনারি শেয়ার একটা শেয়ার ইকুয়াল টু একটা ভোট, ডিভিআর শেয়ার সেখানে 100 শেয়ার ইকুয়াল টু একটা ভোট। মানে আপনি ডিভিআর শেয়ার কিনলে লাভ পাবেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে। এবার ইন্ডিয়ান মার্কেটের রিয়েল কিছু এক্সাম্পল দেখি। যেরকম প্রথমেই আসে টাটা মোটরস ডিভিআর। টাটা মোটরস ডিভিআর ভারতীয় মার্কেটে সবচেয়ে পরিচিত ডিভিআর শেয়ার। টাটা মোটরস ডিভিআর এর কিছু বৈশিষ্ট্য আছে। ভোটিং রাইটস অর্ডিনারি শেয়ারের তুলনায় কম থাকে, প্রাইস সব সময় ডিসকাউন্টে পাওয়া যায়,
ডিভিডেন্ড অনেক সময় অর্ডিনারি শেয়ারের থেকে বেশি থাকে। কেন টাটা মোটরস ডিভিআর আনে, এটা প্রশ্ন আসে একটা মাথায়। হিউজ ক্যাপিটালের জন্য প্রথমত টাটা মোটরস ডিভিআর আনে, গ্লোবাল এক্সপেনশনের জন্য টাটা মোটরস ডিভিআর আনে, প্রোমোটার কন্ট্রোল বজায় রাখার জন্য টাটা মোটরস ডিভিআর আনে। এবার আসি অর্ডিনারি ভার্সেস ডিভিআরের কম্প্যারিজনে। ফার্স্ট, ভোটিং পাওয়ার। অর্ডিনারি শেয়ারের ফুল কন্ট্রোল থাকে, ডিভিআরের লিমিটেড কন্ট্রোল থাকে। প্রাইস ডিফারেন্স, অর্ডিনারি শেয়ার এক্সপেন্সিভ হয়, ডিভিআর শেয়ার চিপার হয়, 10 to 40% ডিসকাউন্টে পাওয়া যায়। 3 নম্বর, ডিভিডেন্ড। অর্ডিনারি শেয়ারের নর্মাল হয়, ডিভিআরের এক্সট্রা ডিভিডেন্ড ইনসেন্টিভ পাওয়া যায়। 4 নম্বর, লিকুইডিটি। লিকুইডিটি হচ্ছে অর্ডিনারি শেয়ারের হাই থাকে, বাট ডিভিআর শেয়ারের কিন্তু লো লিকুইডিটি হয়। 5 নম্বর, রিস্ক। অর্ডিনারি শেয়ার ব্যালেন্সড হয়, ডিভিআর স্লাইডলি হায়ার গভর্নেন্স রিস্ক। ডিভিআর শেয়ারের কিছু অ্যাডভান্টেজ জেনে নিই। লো এন্ট্রি প্রাইস, ছোট ক্যাপিটালে বড় কোম্পানির অংশীদার হয়ে যাওয়া। হায়ার ডিভিডেন্ড ইল্ড, ভোটিং কম, কম্পেনসেশন বেশি। লং টার্ম হোল্ডিংয়ের জন্য খুব ভালো, যারা ট্রেডিং করে না, শুধু ইনভেস্টিং করে। এরপর ডিভিআর শেয়ারের ডিসঅ্যাডভান্টেজ জেনে নিই। অ্যাডভান্টেজ জানলাম, ডিসঅ্যাডভান্টেজ তো জানা দরকার। লো ভোটিং পাওয়ার, আপনার কথা কেউ শুনবে না। লিকুইডিটি প্রবলেম, বায়ার কম, এক্সিট কঠিন। কর্পোরেট গভর্নেন্স রিস্ক, মানে প্রমোটার বেশি পাওয়ারফুল হয়ে যায়। সেবি রুলস অন ডিভিআর শেয়ার। সেবি ডিভিআর শেয়ার নিয়ে স্ট্রিক্ট, কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেটা অবশ্যই জেনে নিন। ডিভিআর শেয়ার লিমিটেড রেশিওতে ইস্যু করা যায়, মাইনরিটি শেয়ার হোল্ডার প্রোটেকশন দিতে হয়, ফুল ডিসক্লোজার ম্যান্ডেটরি। এই কারণেই ইন্ডিয়াতে ডিভিআর শেয়ার খুব বেশি নেই। রিটেল ইনভেস্টর হিসাবে আমাদের কি করা উচিত? আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন, ডিভিডেন্ড ফোকাসড হন, ভোটিং নিয়ে ইন্টারেস্টেড নন, তাহলে ডিভিআর শেয়ার কনসিডার করতে পারেন। কিন্তু যদি কন্ট্রোল চান, এজিএম ভোটিং চান, শর্ট টার্ম ট্রেডিং করেন, অর্ডিনারি শেয়ারই ভালো। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় আসে, ডিভিআর শেয়ার কি ভবিষ্যতে বাড়বে? ইন্ডিয়া স্লোলি মুভিং টুয়ার্ডস ফাউন্ডার ড্রিভেন কোম্পানিজ। ফিউচারে টেকনোলজি কোম্পানিজ, স্টার্টার আপ, আইপিওস এর ডিভিআর কনসেপ্ট বাড়াতে পারে, কিন্তু রিটেল ইনভেস্টারের এডুকেশন সবচেয়ে জরুরি। ফাইনাল একটা কনক্লুশনে আসা যাক। সব শেয়ার একরকম না দাদা, কেউ দেয় পাওয়ার, কেউ দেয় প্রফিট। আপনি কোনটা চান সেটা আপনাকেই ঠিক করতে হবে। শেয়ার কিনবেন, কিন্তু আগে বুঝবেন, কারণ নলেজ ইজ দ্য রিয়েল ভোটিং পাওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি অর্ডিনারি শেয়ার না ডিভিআর শেয়ার কোনটা পছন্দ করেন।